হুজুর কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন নবী কামলি বলা নবী হায়াতুন নবীর কলিজার টুকরা হুসাইন যখন সিদ্ধান্ত নিলেন এই দুনিয়ার জমিনের মানুষ নানা জানের পক্ষে কথা বলবো, আমার নানা জানের দোহাই দিয়ে যখন কথা বলেছে কোফার মানুষরা আজকে একটা নয় দুটা নয় 22 চিঠি আমার কাছে পাঠাইলো। আমি সমগ্র চিঠিগুলো পড়ে পড়ে দেখলাম, সমগ্র চিঠির মধ্যে আমাকে অনুরোধ করা হয়েছে, সর্বশেষ চিঠির মধ্যে বলেছে হুসাইন আগামী সপ্তাহের ভিতরে যদি তুমি কোফার মধ্যে না আসো আমরা সবাই জিদের হাতের মধ্যে বায়াত হয়ে যাব, আর কাল কিয়ামতের ময়দানে আমরা সকলে তোমার নানা জানের সামনে তোমার বিরুদ্ধে মামলা করবো। জোরে বলো সুবহানাল্লাহ। হুসাইন যখন কোফার মধ্যে যাওয়ার জন্য যখন সিদ্ধান্ত নিয়ে ফেললেন, হঠাৎ করে সেই মজলিসের মধ্যে হযরতে ইমাম হুসাইনের আপন স্বাস্থ্য ভাই হযরত মুসলিম বিন আকীল দাঁড়িয়ে গেলেন। উনি দাঁড়িয়ে বলতেছেন ভাইজান আমার একটু কথা আছে, আমার একটু কথা আপনাকে শুনতে হবে। হুসাইন বলতেছেন ভাই আপনি কি কথা বলবেন? হুসাইনকে মুসলিম বিন আকীল বলতেছেন হুসাইন আমি একটা পরামর্শ দিতে চাই, আপনি এই মুহূর্তের মধ্যে কোফার মধ্যে যাবেন না, কারণ কোফার মানুষ আপনার সাথে বেঈমানি করতে পারে, মুনাফিকি করতে পারে। আমি আপনার পক্ষ হইয়া কোফার মধ্যে যাব, আমি আপনার প্রতিনিধি হইয়া কোফার মধ্যে যাব, কোফার মধ্যে গিয়া কোফার মানুষের সাথে আমি মিশবো, কথা বলবো, তাদের ঘরে ঘরে আমি যাব, আমি সমগ্র এলাকা ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করে দেখবো। আমি যদি দেখি যে তাদের বায়ার সাথে স্মৃতির সাথে তাদের বাস্তবতার সাথে মিল আছে, তাদের আচরণ ভালো, তাদের পরিচয় ভালো, তাদের অবস্থা ভালো, এটা যদি আমি ভালো দেখি, পজিটিভ যদি আমি দেখি, আপনি বরাবর আমি যখন চিঠি লিখবো চিঠি লেখার সাথে সাথে অবশ্যই অবশ্যই আপনি কোফার মধ্যে আসবেন। জোরে বলো সুবহানাল্লাহ। হুসাইন আপনি যাইয়েন না, আমি আপনার আপন স্বাস্থ্য ভাই, আমাদের আছে না নাই স্বাস্থ্য ভাই যারা তবে আছে না নাই বলেন এই নিয়ামত আমাদেরকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। স্বাস্থ্য ভাই হযরত মুসলিম বিন আকীল ইমাম হুসাইনকে বলেছেন ভাইজান আপনি থাকেন, আপনি এই মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে থাকেন, আমি আপনার প্রতিনিধি হয়ে আমি কুফার মধ্যে যাব, কুফার অবস্থা পর্যবেক্ষণ করব, মানুষের সাথে আমি কথা বলবো, এলাকার মানুষের অবস্থা যদি দেখি অনুকূল আছে, পজিটিভের দিকে আছে, আমি আপনার কাছে চিঠি লিখবো। আমি যখন চিঠি লিখবো আপনি চিঠি পাওয়ার সাথে সাথে আপনার পরিজন নিয়ে কুফার মধ্যে চলে আসবেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা